নমস্কার বন্ধুরা, আজকে এটা রিকোয়েস্টেড রিডিং। হ্যাঁ বা না আপনাদের প্রশ্নের উত্তর দেখব। আমি অন ক্যামেরা শাফল করব, 3টে ডেক থেকে আলাদা আলাদা করে 3টে কার্ড নেব আপনার হ্যাঁ নার জন্য। তো আপনারা 6টা গ্রুপ থাকবে, 1 to 6। আপনারা নম্বর 1 থেকে 6 যে কোনো নম্বর চুজ করতে পারেন, বা আমি যখন শাফল করছি তখনই আপনি কোয়েশ্চেনটা মনে মনে আওড়ে নিয়ে সেটা ওই কোয়েশ্চেনের জন্য ওই কার্ডটা আপনি বেছে নিতে পারেন। তো আমি যেমন এখন গ্রুপ 1 শাফল করছি, তো এই মুহূর্তে আপনি আপনার কোয়েশ্চেনটা মনে মনে ভাবতে পারেন, তার এনার্জিটা, অ্যান্ড দেন তো সেটার উত্তর আপনি গ্রুপ 1-এ পাবেন। ওকে, তো গ্রুপ 1 চলছে। গ্রুপ 1, গ্রুপ 1। আমি এবার গ্রুপ 2 শাফল করছি। ওকে, এটা না, এটা গ্রুপ 2, গ্রুপ 2, গ্রুপ 3 শাফল করছি। গ্রুপ 3, ওকে, গ্রুপ 3, গ্রুপ 4 শাফল করছি। গ্রুপ 4 শাফল করছি। ওকে, গ্রুপ 4, গ্রুপ 4, গ্রুপ 5 শাফল করছি। গ্রুপ 5, গ্রুপ 5, গ্রুপ 5, গ্রুপ 5, গ্রুপ 5, অনেকগুলো কার্ড নয়, গ্রুপ 5, গ্রুপ 5-এ প্রচুর সময় লাগলো সফল হতে। এবার আমি গ্রুপ 6 শাফল করছি। গ্রুপ 6, গ্রুপ 6, গ্রুপ 6, ওকে, গ্রুপ 6, গ্রুপ 6, গ্রুপ 6। ওকে, তো গ্রুপ 1 1 নম্বর নাম্বার চুজ করে নেবেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অ্যান্ড 6 নম্বর। ওকে,
আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন যে কোনো নম্বর। ওকে, তো দেখব গ্রুপ 1। আমি 6 নম্বরটাকে এদিকে রাখছি, দেখতে সুবিধা হবে। গ্রুপ 1, ইয়েস অর নো। 6 of swords, page of wands, letting go, inner strength। দেখা যাচ্ছে কি? আমি তো উপরে ওঠে না। যদি আপনি যে সিচুয়েশন নিয়ে প্রশ্ন করে থাকুন না কেন গ্রুপ 1, কিছু জিনিস ছেড়ে দেওয়ার ব্যাপার আছে। শান্তি মানে পিসকে চুজ করা। 6 of swords, শান্তি পূর্ণ সহাবস্থান শুনতে পাচ্ছি আমি। শান্তিকে চয়েস করতে হবে এখানে। আর শান্তি তখনই পাবো যখন আমি আমার কিছু জিনিস তো যেতে দেব। ওকে, এখানে আপনার ইনার চাইল্ডেরও গল্প আছে, আপনার হার্ট চাকরার গল্প আছে। তো আপনি যে পরিস্থিতি, যে সিচুয়েশনের জন্য প্রশ্ন করেছেন গ্রুপ 1, সেটার উত্তর হ্যাঁ এসছে। হ্যাঁ তখনই যখন আপনি স্বতঃস্ফূর্তভাবে শান্তিকে, শান্তিপূর্ণ চিন্তা, শান্তিপূর্ণ কাজ, শান্তিপূর্ণ চয়েস করতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে, তাহলেই এই সিচুয়েশনে এটা হ্যাঁ। এবং এটা করতে গিয়ে আপনার হার্ট চাকরা অ্যাওয়েকেনিং হতে পারে, আপনার ইনার চাইল্ড উন্ডস এর হিলিং হতে পারে, স্পেসিফিক্যালি ফাদার উন্ডস বা ম্যাসকুলাইন উন্ডস। এবং আপনাকে বেশ কিছু জিনিস লেট গো করতে হবে পুরনো, যেটা আপনাকে আর সার্ভ করছে না। এটা কিছু হতে পারে, যে কোনো সিচুয়েশনে হতে পারে। বাট হ্যাঁ, দিস ইজ ইউর মেসেজ গ্রুপ 1। ওকে, উত্তর এসছে হ্যাঁ, কিন্তু এই কাজগুলো করলে তবে হ্যাঁ। ওকে, এখানে একটা তবে কিন্তু, আপনি যেভাবে রাইট নাও চলছেন সেইভাবে হয়তো হ্যাঁ নয়। ইভেনচুয়ালি যদি আপনি যেগুলো আমি বললাম সেগুলো করতে পারেন তাহলে হ্যাঁ। ওকে, গ্রুপ 2, 8 of wands, queen of cups, signs and sacred vision। Gemini energy important, Cancer energy important, কর্কট রাশি এবং মিথুন রাশি। এখানে ক্ষমা করার বিষয় আছে। গ্রুপ 2, আপনার উত্তরও হ্যাঁ এসেছে। ওকে, বাট হ্যাঁ, আপনাকে ভালোবেসে অ্যাকশন নিতে হবে। যে প্রশ্নই করে থাকুন না কেন, ভালোবেসে অ্যাকশন নিলে অবশ্যই হ্যাঁ। আর এখানে একটা ক্ষমা করার বিষয় আছে, স্পেসিফিক্যালি হয়তো মাকে। গ্রুপ 1 এ ফাদার উন্ডস ছিল, গ্রুপ 2 তে মাদার উন্ডস আছে। বাপরে, ইনার চাইল্ড হিলিং চলছে কালেকটিভলি, কারণ আমি কন্টিনিউয়াসলি আজকাল রিডিং এ ভীষণ চাইল্ডহুড উন্ডস এর এনার্জি পাই। যারা আপনারা জানতে চান চাইল্ডহুড উন্ডস সম্পর্কে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। মানে একটা চ্যানেল আছে আমার, সেকেন্ড চ্যানেল, সেখানে সব বলা আছে। তো সেই চ্যানেলে গিয়েও সরাসরি প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। আর আমি মনে করে চাইল্ডহুড উন্ডস এর লিঙ্কটা, প্লে লিস্টের লিঙ্কটাও দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে এখানে ক্ষমা করার বিষয় আছে গ্রুপ 2। এবং সাইন্স এবং সিনক্রোনিসিটিস আপনার লাইফে আছে। আপনি নাম্বার দেখছেন, আপনি মিরর নাম্বার দেখছেন, হয়তো আপনি 8 খুব ইম্পর্টেন্ট হতে পারে, 7, 8 দুটোই, বা 11। ওকে, ইয়া, এটার উত্তর হ্যাঁ এসেছে। আপনার যে প্রশ্ন, এর উত্তরে হ্যাঁ, কিন্তু আপনাকে আপনার গাইডেন্স ফলো করতে হবে। সাইন্স সিনক্রোনিসিটিস আপনাকে কি বলতে চাচ্ছে, ভালোবেসে অ্যাকশন নিতে হবে, ক্ষমা করে। একটা ক্ষমা করার, হয়তো নিজেকেই ক্ষমা করতে হতে পারে, সেটাও হতে পারে। তবে ভালোবেসে কাজ করলে এর উত্তর হ্যাঁ। ওকে, এবং আপনাদের গ্রুপে মাদার উন্ডস খুব সিগনিফিকেন্ট। গ্রুপ 3, আপনাদের কার্ড হ্যাঁ বা না। 7 of wands, ace of wands, divine flow, infinite abundance। এখানে কিছু নতুন শুরুর বিষয় আছে, যেটা আপনি বলছেন না আমি শুরু করব না।
তো আপনার উত্তর এসেছে, যদি আপনি রেজিস্ট করেন, যদি আপনি এনার্জিতে ফ্লোতে থাকতে পারেন, যেটা হচ্ছে হতে দিচ্ছি, আমি কিছু আটকাচ্ছিও না, আমি কিছু ধাক্কাও মারছি না যে তাড়াতাড়ি হও, তাহলে এটা হ্যাঁ। যদি ফ্লো করতে পারেন তাহলে নিউ বিগিনিং আছে কিছু, এবং সেখান থেকে ইনফাইনাইট অ্যাবান্ডেন্স আছে, অবস্টাকল কিছু থাকছে না। বাট আপনাকে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্যে এবং চুজ করতে হবে ফ্লো করা। আর যদি আপনি রেজিস্ট করেন, না বলেন, তাহলে হবে না। আর যদি এমন হয় যে আপনি না বলছেন না, অন্য কেউ না বলছে, মানে আপনি ধরুন কোনো চাকরি বা ব্যবসা বা কোনো কাজ করতে চান, হয়তো বাড়ির লোকে বলছেন না এটা করা যাবে না, তাহলে সেখানে স্ট্যান্ড নিতে হবে যে না, আমি এটাই করব। ওকে, তো যদি আপনি কোনো নিউ বিগিনিং চান, তো তার জন্য আইদার আপনাকে স্ট্যান্ড নিতে হবে বা ফ্লো এনার্জিতে থাকতে হবে, রেজিস্ট করা যাবে না, যা হচ্ছে হতে দিতে হবে, তবেই এটা ফুল ইয়েস। এবং খুব প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর ডিভাইন ইনফাইনাইট অ্যাবান্ডেন্স, মানে একটা বিশাল ভীষণ সুন্দর স্পিরিচুয়াল সাপোর্ট প্রচুর আর কি, ঈশ্বরের প্রচুর সহায়তা আপনার কাছে থাকছে। ওকে, তো সেইটা আসছে, অ্যাওয়েকেনিংটা আসছে আপনার। ওকে, সো ইটস আ ইয়েস, কিন্তু যেটা বললাম সেটা সবই হ্যাঁ, কিন্তু কিছু কাজ করতে হবে, এমনি এমনি হচ্ছে না আজকের দিনে, মানে অ্যাটলিস্ট এই মুহূর্তে যে এনার্জি। আর যদি আপনি এগুলো অলরেডি করেন তাহলে কোনো সমস্যা নেই। ওকে, গ্রুপ 4, এম্পারার, 8 অফ সোয়ার্ডস, এবার ডিভাইন অ্যাবান্ডেন্স, বাহ, অ্যান্ড ধর্মা আনফোল্ডিং। এটা উত্তর এসছে মেবি। এটা তখনই হবে যখন আপনি বাজে চিন্তা করা বন্ধ করবেন। প্রচুর 8 অফ সোর্স, আপনি যদি অসম্ভব বাজে চিন্তা, মানে আমি বলতে চাইছি নেগেটিভ, মানে আপনি মাথার মধ্যে প্রচুর কিছু গল্প বানিয়ে রেখেছেন, সেটা না করে যখন নিজের জীবনের ড্রাইভারের সিটে আপনি বসবেন, বেসিক্যালি সারাক্ষণ ওভার থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং না করে যদি আপনি আপনার ড্রাইভারের সিটে বসেন লাইফে, তাহলে কোনো সমস্যা নেই। যদি অন্য কাউকে ড্রাইভ করতে দেন তাহলে প্রবলেম আছে। আর যদি আপনি ওভার থিঙ্কিং করেন আর আপনি স্টাক ফিলিং করেন, 8 অফ সোয়ার্ডসে আমরা স্টাক ফিল করি, যে আটকা পড়ে আছি, যেন হচ্ছে না হচ্ছে না, আমার কাছে রাস্তা নেই মনে হয়, বাট না, দ্যাট ইজ নট দ্য থিং। রাস্তা তো আপনার কাছে আছে। আপনার ভয়, আপনার অতীতের অভিজ্ঞতা, আপনার চিন্তা, আপনার টেনশন, এগুলো কোথাও আপনাকে বলছে যে আপনার রাস্তা নেই। আপনার লিমিটেড বিলিফ সিস্টেম আপনাকে বলছে, আপনার ভাবনা চিন্তার সীমাবদ্ধতা আপনাকে বলছে যে রাস্তা নেই, কিন্তু রাস্তা আছে। সেই জায়গায় নিজেকে যদি আপনি এরকমই ভাবতে থাকেন, তাহলে আপনার উত্তর না। আর যদি আপনি নিজের জায়গা থেকে অ্যাকশন নেন, নিজের মধ্যে সেই কনফিডেন্স যে না আমি পারবো, রাস্তা আছে, আমি পেয়েছি, আমি এখানে চলবো, এটাই রাস্তা, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, ওকে, তো সেই জন্য ওভারঅল এসছে মেবি, কখন হ্যাঁ কখন না বলে দিলাম। গ্রুপ 5, 5 নম্বর গ্রুপ, 5 অফ সোয়ার্ডস, নাইট অফ পেন্টাকলস, অ্যাওয়েকেনিং অ্যান্ড সোল এক্সপ্যানশন। এখানে যদি আপনার যে কোয়েশ্চেনটা আপনি করেছেন সেটা একটা কোথাও হেরে যাওয়া জিতে যাওয়ার জায়গা আছে গ্রুপ 5। আপনি হয়তো কিছু একটা প্রমাণ করতে চাইছেন, কাউকে হারাতে চাইছেন, বা কাউকে কিছু করে দেখাতে চাইছেন, ওই এগেইন প্রমাণ করতে চাওয়া, কাইন্ড অফ দ্যাট। বা আপনার মনে হচ্ছে এটা না করলে আপনার ইমেজ থাকবে না সোসাইটিতে, সমাজের কাছে মুখ দেখাবেন কি করে যদি আপনি এই কাজটা এই সময়ের মধ্যে বা এরম ভাবে না করেন। তো এই ধরনের যে খেয়াল আপনার মধ্যে আছে, যদি সেগুলো চলে যেতে পারে, যদি সেই জায়গা থেকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, 5 অফ সোয়ার্ডস এনার্জির ঊর্ধ্বে উঠতে পারেন, তাহলে ইটস এ ইয়েস। আর যদি আপনি এইভাবেই ভাবতে থাকেন, তাহলে ইটস আ নো।
এখানে কোথাও আপনার ইগো ডেথ এবং জেগে ওঠা, হ্যাঁ, 5 অফ সোয়ার্ডস যে আমাদেরকে বলে যে আমরা বিচ্ছিন্ন বা এই মানে আমাদের একটা ইমেজ তৈরি করে চলতে হবে, বা এটা না করলে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, মানে কিছু একটা আছে, জিতে যাওয়া, হেরে যাওয়া, লোকের সামনে নিজেকে প্রমাণ করা, কিছু একটা ইমেজ মেনটেন করা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনেক সময় ভিকটিম ব্লেমিংও হয়। সেই জায়গা থেকে আপনার কাছে অবশ্যই সাপোর্ট আছে। এই অলিভ ব্রাঞ্চটা আমাকে খুব টানছে, একটা হোপ দেওয়া হচ্ছে যে আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরোতে পারেন তাহলে অবশ্যই হ্যাঁ, হয়তো স্লোলি মুভ করবে নাইট অফ পেন্টাকলস, কিন্তু করবে। আর যদি আপনি না বেরোতে পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তর না। গ্রুপ নাম্বার 6, 6 নম্বর গ্রুপ দেখব। হারমিট অ্যান্ড 6 অফ কাপস, স্যাংটিটি অ্যান্ড ক্লোক অফ উইজডম। হারমিট আর ক্লোক অফ উইজডম অলমোস্ট একই। ওকে, এটার উত্তর এসছে হ্যাঁ, তবে এটা তখনই হ্যাঁ যখন চাইল্ডহুড হিল করবেন বা আপনার পাস্ট রিফ্লেকশনের গল্প আছে এখানে। আপনাকে একটু নিজের মধ্যে জানতে, বুঝতে, চিনতে হবে নিজেকে। কিছু জ্ঞান আহরণ করার বিষয় আছে। যদি নিজেকে জানতে, চিনতে, বুঝতে আর একটু পারেন, যদি নিজের অভিজ্ঞতাগুলোকে একটু সেলফ রিফ্লেকশন, অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এটা হ্যাঁ। হ্যাঁ, এবং 69 আমাকে বলছে আপনার 9 অ্যান্ড 6 এসছে, 96, 69 বেসিক্যালি ম্যাসকুলাইন ফেমিনাইন ব্যালেন্সের কথা বলে, ইন অ্যান্ড ইয়াং এর। এই মুহূর্তে আপনার এনার্জি ব্যালেন্সড নয়, আপনার ম্যাসকুলাইন ফেমিনাইনের মধ্যে ব্যালেন্স নেই, আপনার ভাবনা, কথা, কাজের মধ্যে ব্যালেন্স নেই। সেই জায়গাটায় আসতে হবে। যে আপনার ভালো লাগা, যা ভালো লাগছে তাই করছি, যা ভাবছি তাই বলছি, তাই করছি, ইত্যাদি, এই অ্যালাইনমেন্টে আসতে হবে। এর জন্য আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন যে কোনো ধরনের। ওকে, কিছু কিছু একটা উইজডমের গল্প আছে, তবে এটা হ্যাঁ, কিছু পাস্ট হিলিং এর, চাইল্ডহুড উন্স হিলিং এর গল্প আছে, তবে এর উত্তর হ্যাঁ। ওকে, গ্রুপ 6। তো এই ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনারা সবাই আপনাদের উত্তর পেয়েছেন। তো যদি ভালো লেগে থাকে রিডিংটা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।